আল্লাহ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসবে, এমন একটা ভয়াবহ অবস্থা হবে, যেই দিন মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন একটা দিন, এমন একটা মুহূর্ত আসবে, সেই সময়টা ভাই ভাইদের থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, বলে মা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে, বলে স্বামী স্ত্রী থেকে, এরকম ভাবে বন্ধু বন্ধু থেকে এরকম ভাবে পলায়ন করবে। কেন কেন কেন? বলে ওই সময়টা এমন একটা মুহূর্ত, এমন একটা সময় হবে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও আমার বান্দি, ওই সময়টা এমন একটা ভয়ঙ্কর সময় হবে, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের জমিনটা তামার থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ে স্যান্ডেল থাকবে না, তামার জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ হাহাকার করতে থাকবে, উপরের দিকে তাকায় থাকবে। বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কেমন কথা বললেন? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়াবে, বলে সমস্ত মানুষ উলঙ্গ হবে, পুরুষ আর মহিলা উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে। ও নবী, ও রহমতের নবী, আমাকে একটু বুঝায় বলেন না, সেই দিন মহিলাদের অবস্থা কি হবে, পুরুষের অবস্থা কি হবে? কেউ কি কারো দিকে তাকাইতে পারবে না? লজ্জা শরম কি থাকবে না? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ওই দিনটার ভয়ঙ্কর এত কঠিন হবে, এত কঠিন হবে, বলে 7 মাসের গর্ভে থাকা অবস্থায় যদি কোনো মা থাকে, তার বাচ্চাটা পড়ে যাবে, বলে এরকম মদ খাবে না, কিন্তু এমন বিভীষিকাময় হবে, কেমন যেন তারা মদ খেয়ে আসছে, মাতলামি করা শুরু করবে, ছোটাছুটি করা শুরু করবে। ও আয়েশা, তখন মানুষগুলার মাথার উপরে থাকবে সূর্য, পায়ের জমিনটা থাকবে তামার, উলঙ্গ অবস্থায় উঠবে কবর থেকে, পায়ে স্যান্ডেল থাকবে না। ও আয়েশা উপরের দিকে তাকাবে, নফসি 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 বলতে থাকবে। ও আয়েশা 50,000 বছর কেটে যাবে, ওই যে উপরের দিকে তাকাইছে, এক নজর নিচের দিকে তাকানোর সময় সে পাবে না। কি মনে করেছো তুমি তার নিজের অবস্থা সে দেখতে পারবে না? 50,000 বছর কেটে যাবে, উপরের দিকে তাকাইছে তো তাকাইছে, আর একটা নজর নিচের দিকে তাকাইতে পারে নাই। ও কপাল পোড়া মুসলমান, 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগির জন্য দুনিয়ার জিন্দেগিটা ক্ষয় করলাম, আখিরাত পাইলাম না, আখিরাত কামাইতে পারলাম না। ওই যে 50,000 বছর এক ময়দানে দাঁড়িয়ে থাকবে, বলেন বলেন ওই 50,000 বছরের তুলনায় আমার 70 বছরের জিন্দেগিটা কয় দিনের, কয় সেকেন্ডের? কোথায় 50,000 বছর আর কোথায় 80 বছর? কয় সেকেন্ড হবে বলেন? এক ময়দানেই দাঁড়াই থাকতে হবে কত? 50,000 বছর। ডাক দিয়া বলে নবী, ডাক দিয়া বলে আয়েশা, সেই দিনটা এত বিভীষিকাময় হবে, এত ভয়ঙ্কর হবে ও আয়েশা, মাথার মগজগুলা সূর্যের গরমে, সূর্যের তাপে, আমাদের মা বোনেরা পাতিলে করে যখন পানিটা এরকম গরম করে, একেবারে যখন পানিটা গরম হয়ে যায়, টকবক 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 করতে থাকে। ও আয়েশা শোনো, আমার উম্মতরা শোনো, হাসরের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায়, এই যে সূর্যের তাপে তাদের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, আর মাথার এরকম চারাটা ভেঙে টাস টাস করে তার মগজগুলা বের হইতে থাকবে। ও আয়েশা, যাদের গুনার কারণে তারা যে পরিমাণ গুনাহ করছে, ওই যে গরমের তাপ, সূর্যের তাপ, ওই সূর্যের তাপে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত, আর পানির ভিতর হাবুডাবু খাইতে থাকবে, বলে ঘামের ভিতরে হাবুডাবু খাইতে থাকবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীর কাছে, সমস্ত রাসূলের কাছে সমস্ত মানুষ দৌড়াইতে থাকবে, কোন কুল কিনারা না পেয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ডাক দিয়া বলবে, বাবা আপনি তো আমাদের আদি পিতা,
আজকের এই বিভীষিকাময় আমাদের এখান থেকে আমাদেরকে মুক্তি করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। বলে না পারবো না। আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী নফসি নফসি বলবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আর আপনার নবী শুধু বলবে আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, ও মালিক আজকে আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও।